ওটা কেউ ভাত খাইতে বললাম খানা কিন্তু খাইতে পারে মন যায় আপেল না না ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহকে নারাজ না করে আল্লাহর উপরেই থাকেন ঋণ নিয়ে থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরাফার হজ্জের সময় আরাফার ময়দানে সবাই জানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে খুতবা দিয়েছেন ভাষণ দিয়েছেন হজ্জের ভাষণ তাহলে সোয়া লাখ মানে 1,25,000 তাহলে 1,25,000 সাহাবী শুধু হজ্জের মধ্যেই ছিল তাহলে বাড়ি করে একেবারে মানে একবারে দুয়ার আটকাই আছে ছেড়ে লাগাই সবাই এক করছে নাকি বাড়িও তারও ছিল বাচ্চা কাচ্চা আরো ছিল না মহিলা ছিল না দুর্বল তারপরে বৃদ্ধ এমনও তো অনেকে ছিল তো ওখানে তো একটা বড় সংখ্যা সেটা বাদে দিলাম শুধু হচ্ছে সুস্থ সবল উপস্থিত আছে কত সোয়ালা এখন পৃথিবীতে কোনো কিতাব পৃথিবীতে কোনো কিতাব নাই যেখানে এই সোয়ালা অথবা 1 লাখ অথবা 50,000 অথবা 20,000 10,000 সাহাবীর নাম আছে এমন কোন কিতাব নেই এবং সবগুলো কিতাব একসাথ করলেও হবে না যেখানে যত সাহাবীর নাম আছে সব নাম একসাথ করলেও 10,000 হবে না 5,000 হবে সর্বোচ্চ বদরি 313 জন সাহাবীর নাম একসাথে আছে ওই যে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী আর আরো নাম আছে কিছু কিন্তু ইনসাফ করে কারো উপরে যদি কারো কল্যাণ নাও করেন কমপক্ষে নিজের উপরে আমি হাত জোর করে দেব কমপক্ষে নিজের নষ্ট করে দিল না কিশোর যুবক নিজের নষ্ট করে দিল না তুমি ইনসাফের সাথে একবার ভাইবে ধারাবাহিক নামাজি দিন পরিণত দিন রাত মোবাইলে নারী দেখা ছবি দেখা উলঙ্গ বিশ্ব দেখা অস্থির ছবি দেখা এর শেষ ঠিকানা থাকে তুমি একবার বিবেক থাকে মানুষের বাচ্চা যদি হও মায়ের দুধ যদি খাও মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো একবার 1 মিনিটের জন্য হলো চোখ বন্ধ করে বাইব এটা শেষ কোথায় নিয়ে যাবে হারাম রোজগার শেষ কোথায় নিয়ে যাবে আপনি চোখ বন্ধ ইন্নাল ফুজুরা ইয়াহদি নবীজি বলছে উম্মত শুনো সমস্ত গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে প্রতিটা গুনার শেষ মাথা কি জাহান্নাম বলেন না প্রত্যেকটা গুনার শেষ প্রান্তে আগুন আগুন প্রতিটা গুনার শেষ প্রান্তে অতএব ইউটার্ন বোঝেন তো কতটুকু গিয়ে আবার কি ঘুরে আসা ইউটার্ন করবে ফিরে আসেন বদলা আমি একবার খুলনা এক মাহফিলে বয়ান করছি পরে আরো 2 বছর পরে এক ভদ্রলোক এক চাচা অল্প বয়সী পরে পরের বারে মাহফিলে গেছি উনি আমার কাছে জড়াইয়া দেয়া আমারও বলছিল যে আমি সেই লোক যে 2 বছর আগে আপনার কথায় সিদ্ধান্ত নিয়েছিলাম মানে উনি বলছিল হঠাৎ মনের আবেগে মাহফিলের মধ্যে বলছিল লোকটা যে জি ইউটার্ন করলো পরে আমার এই 2 বছর পরে ওই মাছগুলো আর দেখাইছে ওই লোকটার আইনা কবুল আপনার কথা সে যে বলছে ওই যে ইউটার্ন করলাম গত 2 বছর সে তার জিন্দগি বদলায় ইমান ইসলামের জীবন ওই যে কইছে কথা এটা ইউটার্ন করলো এই জন্য কোন নাফরমান পাপী নিজেকে চালাক ভাইবেন না কোরআন কারীমে বলছে লা ইয়াকিলুন পাপী কিছুই জানে না কোন আকল নেই লা ইয়াফকাহুন কিছুই বুঝে না লা ইয়ালামুন কোনো জ্ঞানই রাখে না এই জন্য নাফরমানকে আল্লাহ তাআলা বলছে নাফরমান জাহেল আমি আর কোথাও চূড়ান্ত কোন আদর্শ আনি আল্লাহ আমাদেরকে বুঝতে এই জন্য আমার বাপ আমার ভাই আমরা এটা বলতেছিলাম শুরু থেকে যে কথাটা আমি শুরু করছিলাম যে আমাদের নিজের ভালো নিজের কল্যাণ নিজের ফিকির মোবাইলের কথা বলতে গিয়ে বলছিলাম
যে আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে, আন্তরিকতা নিয়ে শুনে, তো দিলের মধ্যে তখন বসে, আমল নসিব হয়। নিজের জন্য না, তারা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জুমার নামাজের যখন বয়ান শুনেন, আপনার ইমাম সাহেব উনি সারা বাংলাদেশ পরিচিত যদি নাও হয়, খোদার কসম আল্লাহর কথা বললে সেই কথার মধ্যেই আপনার জন্য হেদায়েত আছে। ওনারা সবাই চিনতে হবে, পৃথিবীর সব হুজুরদের সবাই চিনতে হবে, বাংলাদেশের সমস্ত আলেমদের সবাই চিনতে হবে, এটা জরুরি কথা, এটা সম্ভব। তো যেটা কি বিষয়, সবাই বক্তা হইতে হবে, সবাই জনপ্রিয় হইতে হবে, সবাইকে সবাই চিনতে হবে, আর সবাই চিনলেই সফল, সবাই না চিনলেই ব্যর্থ। এ কথা কে বললো? 24,000 নবী রাসূলের নাম, 24,000 দূরে থাকা 10,000 নবী রাসূলের নাম, 5,000 নবী রাসূলের নাম, 2-4 হাজার নবী রাসূলের নাম পৃথিবীর কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাই। জমিন থেকে বান্দা বলছে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম নড়ে উঠছে, আর শাজিমের মালিক আল্লাহ বলে, আমিও তোমার ভালোবাসি। আমিও রাজি, তুমিও রাজি। এমন যখন হয় তখন রব্বুল আলামিন বলে, ইরজিই। বান্দা যখন এমন হয়, বান্দাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহও বান্দাকে ভালোবাসে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দা আর থাইকো না দুনিয়াতে, আর চলে আসো আমি আল্লাহর কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। তো আত্মা যেন বলে, মুমিন যেন বলে, মাওলা এখনই চলে আসবো। আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, আর দরকার কি? তুমিও রাজি, আমিও রাজি। তুমিও খুশি, আমিও খুশি, তাই আর কাইটা করবা কি? আসেই বড় আমার কাছে। এবার যেন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে চলে গেল, মানে জান কবজ হয়ে গেল। তো আল্লাহ নিজেই বলল, ইমানদার জানতে চাইল, মাওলা এখন কি করব? আল্লাহ বলেন, তোমার মতো প্রিয় বান্দা আমার আরো আছে, ফাদখুলি ফি ইবাদি। ওই কামরায় ঢোকো, ঢুকলেই দেখবা জুনায়েদ বাগদাদি আছে, বাইকুল বুস্তামি আছে, হাসান বসরি আছে, আরো বড় বড় আউলিয়ারা আছে। দেখবা আবু বকর, ওমর, ওসমান, আলীও আছে। দেখবা শুআলা আম্বিয়া কেরামও আছে। ওদের সাথে তুমিও গিয়ে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, সবার সাথে মিলে একসাথে জান্নাতে আসো। জানতো না, আল্লাহ বলেন, ওরাও ভালোবাসে, আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে, যারা মুমিন তাদের কলিজার সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। জন্য আল্লাহ বলেন, জমিনে এমন মুমিন থাকবে, এমন ইমানদার থাকবে, বান্দা তুমি মনে করিও না তুমি সিজদা না দিলে, তুমি গোলামি না করলে আর কেউ করে না, না বান্দা না করে। আমার প্রিয় বান্দা, ভালোবাসার বান্দা যদি না থাকে, তাইলে সূর্য তো আর উঠবে না, চাঁদ উঠবে না। শুধু সিটার বাদ পারার, টাউট বাদ পারার জন্যই তো সূর্য ওঠে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর সবসময় এটা বলে যে, মনে করেন ঢাকা শহরে প্রতি রাতে জিনা, ব্যভিচার, মদ, এক মিনিট দোয়া, আলহামদুলিল্লাহ মাওলা কারীম আমাকে মাফ করে দেন, আরে কারীম আমাকে মাফ করে দেন, ঈমান আমলের তৌফিক দান করেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানান, বাবা চাচা মুরব্বিদেরকে হালাল রোজগার করার তৌফিক দান করেন, ঘর পরিবার স্ত্রী সন্তানকে ঈমান আমল দান করেন। আজকের এই মাহফিলখানা কবুল করে নেন। আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। আমার এই বাবা ভাইদেরকে
প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করে, হালাল বরকত দান করে, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করে, হিম্মত দান করে, হিম্মত দান করে। আল্লাহ প্রতিটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন, প্রতিটা মা বোনকে সেজদাওয়ালা বানিয়ে দেন, পর্দাশীল নারী হিসাবে কবুল করে নেন। আমার বাবাদেরকে দ্বীন দান করে, ঈমান দান করে, ইসলাম দান করে, তাকওয়া দান করে। আয় করিম সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। মাহফিল কবুল করে, মাহফিল কবুল করে, মাহফিল কবুল করে। সকলের ভালোবাসা, দান, সহযোগিতা সবকিছু আপনি কবুল করেন, উত্তম বিনিময় দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ ভালোবাসা এই মাহফিল যুবকদের আয়োজন, আল্লাহ সবকিছুতে আপনি বরকত দান করেন। আল্লাহ যত ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। আমার চাচাদেরকে হায়াত দারাজ করেন, বাবাদেরকে হায়াত দারাজ করেন, ওলামায়ে কেরামকে রহম করম করেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।